ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা থার্ড সেমিস্টারে বর্তমান পড়ছো এবং যাদের মাইনর 3 হিস্ট্রি রয়েছে, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাইনর 3 হিস্ট্রি থার্ড সেমিস্টারের কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আশা করি তোমরা প্রত্যেকেই জানো মাইনর 3 হিস্ট্রি যে পেপারটি রয়েছে সেটি হলো রেনেসান্স অ্যান্ড রিফরমেশন। এই পেপারের উপর যে সমস্ত প্রশ্নগুলো ফাইনালে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা একে একে দেখে নিব। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওটি 2, 5 এবং 10 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নিব, যে সমস্ত প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো, নবজাগরণ বা রেনেসাঁস কাকে বলে? পাঠ প্রশ্ন, কোন গ্রন্থে রেনেসাঁস শব্দটি ব্যবহৃত হয়? 2 নম্বর প্রশ্ন হলো, সামন্ত ব্যবস্থার পতনের দুটি কারণ লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, রেনেসাঁসের সময়কালে ইংল্যান্ডের একজন মানবতাবাদী পণ্ডিতের নাম লেখো। পাঠ প্রশ্ন, তাঁর 2 জন শিষ্যের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, লিওনার্দো দা ভিঞ্চির ছবিগুলির মধ্যে বিখ্যাত 3টি ছবির নাম লেখো। পাঠ প্রশ্ন, এই ছবিগুলির বিষয়বস্তু কী? 5 নম্বর প্রশ্ন হলো, মার্টিন লুথার কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর 95 থিসিস কী? 6 নম্বর প্রশ্ন হলো, রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক কী? 7 নম্বর প্রশ্ন হলো, মেকিয়াভেলি কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন হলো, মুদ্রণ বিপ্লবে কালির ব্যবহার কেমন ছিল? 9 নম্বর প্রশ্ন হলো, গ্যালিলিওর লেখা শ্রেষ্ঠ গ্রন্থ 2টি কী ছিল? 10 নম্বর প্রশ্ন হলো, ইরাসমাস কে ছিলেন? 11 নম্বর প্রশ্ন হলো, কোপারনিকাস কে ছিলেন? পাঠ প্রশ্ন, তিনি কী তত্ত্ব প্রচার করেন? 12 নম্বর প্রশ্ন হলো, মানবতাবাদ কি? 13 নম্বর প্রশ্ন হলো, টমাস মুর কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর বিখ্যাত গ্রন্থটি কি? 14 নম্বর প্রশ্ন হলো, ইতালিতেই প্রথম নবজাগরণের সূচনা হয়েছিল কেন? 15 নম্বর প্রশ্ন হলো, রিফরমেশন এর সংজ্ঞা দাও। 16 নম্বর প্রশ্ন হলো, নগর রাষ্ট্র কি ছিল? 17 নম্বর প্রশ্ন হলো, কাউন্টার রিফরমেশন কি ছিল? 18 নম্বর প্রশ্ন হলো, নাগরিক মানবতাবাদ বলতে কি বোঝো? 19 নম্বর প্রশ্ন হলো, ক্যারাভেল কি? 20 নম্বর প্রশ্ন হলো, রেনেসাঁস প্রসূত মানবতাবাদের 2টি বৈশিষ্ট্য কি কি? 21 নম্বর প্রশ্ন হলো, প্রিন্স হেনরি দ্য নেভিগেটর কে ছিলেন? পাঠ প্রশ্ন, এবং কেন? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা দেখে যেও শেষ সময়ে। 22 নম্বর প্রশ্ন হলো, কে প্রথম রেনেসাঁস কথাটি ব্যবহার করেন? 23 নম্বর প্রশ্ন হলো, ভৌগোলিক আবিষ্কারের 2টি উদ্দেশ্য লেখো। 24 নম্বর প্রশ্ন হলো, অ্যানা ব্যাপটিস্ট কারা ছিলেন? এটা 5 নম্বরেরও তোমরা টিকা পড়ে যেও, ইম্পর্টেন্ট প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন হলো, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? 26 নম্বর প্রশ্ন হলো, কম্পাস কি? 27 নম্বর প্রশ্ন হলো, টোরডিসিলাস এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 28 নম্বর প্রশ্ন হলো, ঝড়ের অন্তরীপের নাম উত্তমাশা অন্তরীপ হলো কি করে? 29 নম্বর প্রশ্ন হলো, বর্জিয়া পরিবার কি কারণে বিখ্যাত?
30 নম্বর প্রশ্ন হলো রেনেসাঁসের যুগের চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে কয়েকজন উল্লেখযোগ্য চিকিৎসাবিদের নাম লেখো। 31 নম্বর প্রশ্ন হলো ব্ল্যাক ডেথ কি। 32 নম্বর প্রশ্ন হলো কেলভিন বাত বলতে কি বোঝো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বরের আমি সাজেশান হিসেবে 32টি প্রশ্ন রেখেছি, কাজে তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে সবকটি প্রশ্ন একবার হলেও পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের সাজেশান হিসেবে প্রথম দাগে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ইউরোপের সামন্ত ব্যবস্থার পতনের কারণগুলি কী ছিল। 2 নম্বর হচ্ছে মানবতাবাদ কাকে বলে। পাঠ প্রশ্ন রেনেসাঁসে মানবতাবাদ কতখানি প্রভাব বিস্তার করেছিল। 3 নম্বর প্রশ্ন হলো রেনেসাঁসের যুগে মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, বা এরকম পরে রেনেসাঁসকে কতখানি প্রভাবিত করেছিল মুদ্রণ বিপ্লব। 4 নম্বর প্রশ্ন হলো ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে মার্টিন লুথারের কতখানি ভূমিকা ছিল। 5 নম্বর প্রশ্ন হলো ইতালিতে প্রথম নবজাগরণের কারণগুলি উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন হলো শিল্পকলার ওপর মানবতাবাদের প্রভাব কতখানি পড়েছিল। সেটা সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, এই শিল্পকলার কথা বলা হয়েছে। যে কোনো একটা দিয়ে দিতে পারে। সাহিত্যের উপর মানবতাবাদের প্রভাব, বা স্থাপত্যের উপর মানবতাবাদের প্রভাব, ভাস্কর্যের উপর মানবতাবাদের প্রভাব, এইরকম যে কোনো একটা পার্ট ও দিয়ে দিতে পারে 5 নম্বরের। এরপরে 7 নম্বর প্রশ্ন হলো ইউরোপে ব্ল্যাক ডেথ ও মহামারীর আর্থসামাজিক ফল কী ছিল। 8 নম্বর কয়েকটা টিকা রেখেছি 8 নম্বর দাগে। প্রথম হচ্ছে পেত্রাক, দ্বিতীয় হচ্ছে কোপারনিকাসের বিপ্লব, তৃতীয় হচ্ছে কেলভিনবাত, চতুর্থ হচ্ছে জ্যাকব বুখার্ট, পঞ্চম হচ্ছে ইরাসমাস। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্স। এরপরে 9 দাগে প্রশ্ন হলো কি নিয়ে জুইংলি ও মার্টিন লুথারের মতপার্থক্য হয়েছিল। 10 নম্বর প্রশ্ন হলো রিফরমেশনের ধর্মীয় কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হলো রেনেসাঁস বিজ্ঞান এর স্বতন্ত্রতা কী। 12 নম্বর প্রশ্ন হলো জমি বেষ্টনী আন্দোলন ইংল্যান্ডের কৃষি ব্যবস্থায় কী ধরনের নতুনত্ব এনেছিল। 13 নম্বর প্রশ্ন হলো ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে জাতীয় সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠিত করেছিল। 14 নম্বর প্রশ্ন হলো গৌরবময় বিপ্লব কি গৌরবময় ছিল। 5 নম্বরের সাজেশান হিসেবে আমি এই 14টি দাগ রেখেছি। প্রত্যেকটি দাগই ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা একবার হলেও পড়ে যেও। এরপরে আমরা 10 নম্বরে কী কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে সেগুলো দেখে নেব। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশান হিসেবে রেখেছি ইউরোপের আদি আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতির সমালোচনামূলক আলোচনা করো। 2 নম্বর হলো রাষ্ট্র ও শাসক সম্বন্ধে মেকিয়াভেলির ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো, অথবা দ্য প্রিন্স গ্রন্থের বিষয়বস্তু লেখো। 3 নম্বর প্রশ্ন হলো ইংল্যান্ডের রিফরমেশনের স্বতন্ত্রতা সম্বন্ধে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো দেখাও কিভাবে বিজ্ঞানের অনুশীলন ইউরোপীয় রেনেসাঁসের সময় একটি ধর্মনিরপেক্ষ সংস্কৃতির জন্ম দিয়েছিল। অথবা বিজ্ঞান বিপ্লব কি, এটা বিজ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, বিজ্ঞান বিপ্লব কি, বিজ্ঞান ও ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো। পাঠ প্রশ্ন ইংল্যান্ডের শাসনতান্ত্রিক ব্যবস্থার বিকাশে টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো।
অথবা কোন ঘটনা টিউডর বিপ্লব নামে পরিচিত? পাঠ প্রশ্ন, অষ্টম হেনরি কেন মন্ত্রী ক্রমওয়েলের ওপর ক্রুদ্ধ হন? 7 নম্বর প্রশ্ন হলো, রূপান্তরকালীন বিতর্ক বলতে কি বোঝো? এই প্রসঙ্গে মরিস ডফ এবং পল সুইজির বক্তব্য ব্যাখ্যা করো। 10 নম্বরের এই 7টি প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, মেকিয়াভেলি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়াও বাকি যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তোমরা একবার হলেও পড়ে যেও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।